প্রোডাক্ট কী হবে বল? H3 এক্স্যাক্টলি। এ তো ফর্মালডিহাইড দিলে ভাই, সরি পিসিসি দিলে ফর্মালডিহাইড হলো, আরও যদি অক্সিডাইজিং এজেন্ট স্ট্রং দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে H3, এটা বোঝা গেছে? ওই যে ভাই এক স্টেপ এগিয়ে গেল আরও। এখন ফর্মিক অ্যাসিড নেই ভাই, বসে থাকে না, যেহেতু অক্সিডাইজিং এজেন্ট মিডিয়ামের মধ্যে আসে, এটাকে ভাই বানিয়ে ফেলে হচ্ছে CO2 + H2O-তে। ওই জন্য অ্যাকচুয়ালি মিথানলের কমপ্লিট অক্সিডেশনে ফর্মিক অ্যাসিড বানানো যায় না। যদি এটা তোর স্কুল লেভেলে লিখলে আমার কাটবে বলে মনে হয় না, ঠিক আছে? এনসিআরটির মধ্যে এটা লেখা নেই এই জিনিসটা। ওকে, যাই হোক, চল বোঝা গেছে কনভার্সন, বুঝলি? চল চলে আসছি পরের। হ্যাঁ, কোথাও বলেছে কোনো স্কুলে এই জিনিসটা করতে? আচ্ছা, পরের পেজে যাচ্ছি। পেজ নাম্বার হচ্ছে 7। পেজ নাম্বার 7-এ একদম উপর দিক থেকে সেকেন্ড কনভার্সনটা, মিথাইল সায়ানাইড থেকে অ্যাসিটোন কীভাবে করবি? CH3CN থেকে অ্যাসিটোন খাতার মধ্যে করা আছে, বার কর, খাতার মধ্যে চলে যা। মিথাইল সায়ানাইড থেকে অ্যাসিটোন খাতার মধ্যে খুঁজবি হচ্ছে প্রিপারেশন অফ কিটোন, বার কর, ইউজিং গ্রিগনার্ড রিএজেন্ট বার করবি। প্রিপারেশন অফ কিটোন ইউজিং গ্রিগনার্ড রিএজেন্ট। আচ্ছা দেখ, মিথাইল সায়ানাইড থেকে অ্যাসিটোন, আচ্ছা খাতার মধ্যে পেয়েছিস? CH3CN থেকে CH3COCH3 আচ্ছা না করা? কীভাবে করলাম বলতো? CH3 MgBr দিলাম, H3O+ করলাম। কোশ্চেনে কী বলেছে? অ্যাসিটোন আমরা কি বানিয়েছিলাম? হ্যাঁ, কার থেকে বানিয়েছিলাম? মিথাইল সায়ানাইড থেকে অ্যাসিটালডিহাইড। কীভাবে বানিয়েছিলাম? আরে ভাই আমরা ওখানে নেই এখন, আমরা অন্য জায়গায় আছি। আমরা পড়ছি গ্রিগনার্ড রিএজেন্ট দিয়ে অ্যালডিহাইড আর কিটোনের প্রিপারেশন। আর তুই দেখছিস স্টিফেন রিডাকশন দেখছিলি তো, SnCl HCl আর H2O+। আমি অন্য জিনিস দেখতে বলেছি, কিটোনের প্রিপারেশনের মধ্যে গ্রিগনার্ড রিএজেন্ট দিয়ে প্রিপারেশন দেখতে বলেছি। আচ্ছা না, মিথাইল সায়ানাইড থেকে অ্যাসিটোন, CH3 MgBr দেবো, H3O+ করবো। মাঝের স্টেপগুলো না দেখালেও চলবে, যদি আমি স্টেপগুলো দেখিয়েছিলাম, অ্যাটাক করলো, C+N MgBr ফর্মুলা আছে না, ওগুলো আমাদের না দেখালেও চলবে, বুঝলি? এই কোশ্চেন কিন্তু তোর বোর্ড এক্সামেরই কোশ্চেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ওই ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম দিয়ে আর এই মিথাইল সায়ানাইড থেকে গ্রিগনার্ড দিয়ে। চল চলে আসি পরের কোশ্চেন। শর্ট নোট আমার 3টে পাঠানো বাকি আছে। একটা হচ্ছে ওই আইএসসি বোর্ডের বিনবাউন্ড সিমোনিনি রিয়াকশন, ঠিক আছে? 3টে পাঠাবো, যদিও ক্লাসে পড়েছিলাম। আচ্ছা, পেজ নাম্বার ওই পেজেই বল, কারো কোনো ডাউট আছে? তারপরে পেজ নাম্বার 7-এই কারো কোনো ডাউট? চলো, কারো কোনো ডাউট নেই, চলে যাচ্ছি তাহলে পরের পেজ। পেজ নাম্বার 8। পেজ নাম্বার 8-এ কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 14 নিচে আছে। আচ্ছা, ওটা ভাই কোনো কোশ্চেনে মিস পড়নি, সেন্ট্রাল মডার্ন তো ওরকম হতে থাকে। 21-এর কোশ্চেন নাম্বার 2, তাই তো? কোশ্চেন নাম্বার 21-এর 2 দেখ, বলেছে প্রপান টুঅল থেকে অ্যাসিড অক্সাইম। অ্যাসিড অক্সাইম মানে কি বলতো? অ্যাসিড অক্সাইম মানে হচ্ছে অ্যাসিটনের অক্সাইম, ঠিক আছে, আর কিছু না। বলেছে প্রপান টুঅল থেকে অ্যাসিড অক্সাইম বানাতে। অ্যাসিড অক্সাইম মানে হচ্ছে অ্যাসিটনের অক্সাইম। আচ্ছা, অক্সাইম কার কার রিয়াকশনে ফর্ম হয়? অক্সাইম কার কার রিয়াকশনে ফর্ম হয়? খাতার মধ্যে বার কর, অ্যালডিহাইড কিটোনের মধ্যে বার কর, খুঁজে বার কর। অক্সাইম কার কার রিয়াকশনে ফর্ম হবে? বলবি না কেউ? অক্সাইম কার কার রিয়াকশনে ফর্ম হয়? অক্সাইম হাইড্রক্সিল অ্যামিনের সাথে অ্যালডিহাইড বা কিটোনের রিয়াকশনে অক্সাইম ফর্ম হবে। তার মানে আমাকে এখানে বানাতে বলেছে কি, প্রপান টুঅল থেকে। প্রপান টুঅলের স্ট্রাকচারটা এটা CH3 CHOH CH3, এখান থেকে বানাতে বলেছে অ্যাসিটনের অক্সাইম। তার মানে অ্যাসিটন বানিয়ে ভাই ওর সাথে হাইড্রোজেনের রিয়াকশন করাবো, হাইড্রক্সিল অ্যামিনের রিয়াকশন করাবো। তো অ্যাসিটনের অক্সাইম মানে বুঝতে পারছিস, এইটা হচ্ছে ভাই অ্যাসিটোন CH3COCH3, এখানে ও থাকবে ডাবল বন্ড। এটার অক্সাইম মানে কি, এর সাথে আমি কার রিয়াকশন করিয়েছি? NH2OH এর। তাহলে ওখান থেকে H2 আর এখান থেকে ও বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পরে এইটা হচ্ছে ফাইনাল স্ট্রাকচারটা হবে, বোঝা গেল? এটা হচ্ছে অ্যাসিড অক্সাইমের ছবি, অ্যাসিটনের অক্সাইম, এটা হবে ছবিটা। তাহলে আমাকে সবার ফার্স্টে এখান থেকে অ্যাসিটন বানিয়ে ওর অক্সাইমটা বানাতে হবে, বুঝলি? সেকেন্ড স্টেপ তো আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে ভাই। এখান থেকে তাহলে আমি অ্যাসিটন বানিয়ে ওর মধ্যে NH2OH দিলেই আমার খেলাটা হয়ে যাবে সেকেন্ড স্টেপে, বোঝা গেল? এখান থেকে অ্যাসিটন বানিয়ে ওর মধ্যে NH2OH দিলে তো ওটা হয়ে যাবে। তো এখান থেকে অ্যাসিটনটা বানাবো কী হবে? কী দেবো? H+ কে 2 দিলেও হবে, এটা তো 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে?
তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল, এর মধ্যে দেবো কি H প্লাস K2Cr2O7, বুঝলি? তাহলে এর মধ্যে দিলাম H প্লাস K2Cr2O7, হয়ে গেল অ্যাসিটন। তারপরে অ্যাসিটনের অক্সাইম বানালাম NH2H দিয়ে। ক্লিয়ার? চল এই পেজে কারো কোনো ডাউট? তারপরে 19-এর কত? 19-এর 2 কি আছে ভাই? অ্যারেঞ্জ দ্য কম্পাউন্ডস ইন ডিক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস এডিশন অফ HCN, এই কোশ্চেনটা? এ তো সেই একই কোশ্চেন, এ কিছুক্ষণ আগেই বললাম। নিউক্লিওফিলিক অ্যাডিশনের অর্ডার, সবার ফার্স্টে জিতবে অ্যালডিহাইড, তারপরে কিটোনের মধ্যে যখন কম্পারিজন হবে। কি কি বলছিস আমি শুনতে পাচ্ছি না কিছু, বুঝতে পেরেছিস তাই তো? আচ্ছা তারপরে চল ওই পেজের একদম লাস্টের কোশ্চেনটা ভাই, বলছে 3খানা অ্যাসিড দেওয়া আছে, অ্যাসিডের ফার্স্ট কোশ্চেন বলেছে অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার। এই কোশ্চেনটা অবধি ঠিক আছে, পরের কোশ্চেনটা যে কী বলেছে, কি দেয়ার 1K ভলিউম মানে কি ভাই? আইদার বলতো পিকে, পিকে বললে আমি পারবো, অ্যাসিডিটির সাথে পিকে রিলেশন আছে, কে বলতো তাও পারতাম, ঠিক আছে? যাই হোক চল, অ্যাসিডিটির অর্ডার কী হবে? এখানে 4টে মলিকুল দেওয়া আছে, তার অ্যাসিডিটির অর্ডার কী হবে? খাতার মধ্যে ছবি আছে 4টে, পেয়েছি অ্যাসিডিটির অর্ডার? হ্যাঁ, এদের অ্যাসিডিটির অর্ডার কী হবে? 4খানা মলিকুল দেওয়া আছে, খাতার মধ্যে একটু এক্সপ্যান্ডেড ভার্সনে আঁকছি। CH3 খাতার মধ্যে আঁক, 4টে কার্বক্সিলিক অ্যাসিডের ছবি আঁক, প্লিজ বোর্ড দেখে আঁকবি না, নিজে আঁক। এই কোশ্চেন তোর, আচ্ছা চল 4টের মধ্যে কোথায় অ্যাসিডিটি বেশি হবে? 1 2 3 4, 4খানা মলিকুলের নাম্বারিং করে দিলাম। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। বলতে এদের মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিডিক কী হবে? বল, পারবি তুই বলতে? কী হবে এদের মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিডিক? সে একই গল্প, ইলেকট্রন টানা ইলেকট্রন দেওয়ার গল্প। সবচেয়ে বেশি অ্যাসিডিক কী হবে বল? ফার্স্টটা। তার কারণ কি? এখানে ইলেকট্রোনেগেটিভ যে আছে, মানে ইলেকট্রন যে টানবে, ও সিরাবলিসের অনেক কাছাকাছি আছে। আর সেকেন্ডটাতে ডিস্টেন্স বেড়ে গেছে, ডিস্টেন্স বাড়লে মাইনাস এফেক্ট কমে যাবে, যত ডিস্টেন্স বাড়তে থাকে মাইনাস এফেক্ট তত কমতে থাকবে, ঠিক আছে? 1 2 বুঝলাম, 1 আর 2 এর মধ্যে যে 1 গ্রেটার দেন 2 সেটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এতদিন ক্লিয়ার? 2 3 আর 4 এর মধ্যে খেলাটা কী হবে? 3 4 ভাই দুজনেই ইলেকট্রন দেবে, প্লাস আই এফেক্ট দুজনেরই আছে, 3 আর 4 এর মধ্যে দুজনেই আছে প্লাস আই এফেক্ট। এইবারে যার প্লাস আই এফেক্ট বেশি হবে তার অ্যাসিডিটি কী হবে? বেশি না কম? কম। তার কারণ কি? এ ভাই ইলেকট্রন পাঠিয়ে দিচ্ছে, তাহলে অক্সিজেনের মাথায় ইলেকট্রন চলে আসবে, ও আর ওইচ থেকে টানতে চাইবে না, সিম্পল হিসাব হচ্ছে এটাই। এখন 3 4 এর মধ্যে কার প্লাস আই এফেক্ট বেশি? এটার প্লাস আই এফেক্ট নাকি এটার প্লাস আই এফেক্ট? কার প্লাস আই এফেক্ট বেশি? দেখ এইরকম কম্পারিজন আমরা কিন্তু কোথাও পড়িনি, এইরকম কম্পারিজন অ্যাকচুয়ালি জেইতে আসে, ঠিক আছে? বোর্ডে আমাদের আসবে না এই কম্পারিজন। কার বেশি হবে? এখানে দেখ দুটোতেই 3টে 3টে করে আছে, তাহলে কার কি হবে? হ্যাঁ 3টে পরে কমবে, দেখ এখানেও তো 3টে আছে, এখানেও 3টেই আছে, তাহলে এখন কার হবে? দেখ বেসিক্যালি তুই ভালো করে দেখ, এটা আমাদের বোর্ডে অত চাপ নেই এটা নিয়ে। দেখ এখানে 2খানা মিথাইলের প্লাসাই আছে, ঠিক আছে? 2খানা মিথাইলের প্লাসাই 1খানা কার্বনের সাথে লেগে আছে, তাহলে মিথাইলের রিপালশনও আছে, আবার 2খানা মিথাইলের মধ্যে রিপালশন হচ্ছে এই কার্বনে, অ্যাজ ওয়েল অ্যাজ 2খানা মিথাইলের প্লাসাইও আছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে বেসিক্যালি 1খানা প্রোপাইলের প্লাসাই। সোজা কথা, এরকম রিলেশন কি হয়? যত ব্রাঞ্চিং বাড়বে না তত প্লাসাই এফেক্ট বাড়বে, যত ব্রাঞ্চিং বাড়বে তত প্লাসাই এফেক্ট বাড়বে। তার কারণ এখানে দেখ এও প্লাসাই দিচ্ছে, এও প্লাসাই দিচ্ছে, কিন্তু এখানে জাস্ট একটা প্রোপাইলই দিচ্ছে, এটা একটা রিজন। সেকেন্ড হচ্ছে যত ব্রাঞ্চিং বেশি এদের মধ্যে রিপালশন বেশি হবে, এই সিএসটির সাথে সিএসটি রিপালশন হচ্ছে, রিপালশনের জন্য ইলেকট্রন ক্লাউড মুভ করবে, বুঝতে পারছিস?
কিন্তু এখানে দেখ, এখানে তো ভাই পরপর যাচ্ছে, কার্বনের সাথে দুটো হাইড্রোজেন একখানা এই গ্রুপ, কার্বনের সাথে দুখানা হাইড্রোজেন একখানা এই গ্রুপ, বোঝা যাচ্ছে? তার মানে আমার কি হলো, আইসো প্রোপাইলের প্লাস আই কিন্তু এন প্রোপাইলের থেকে বেশি, বুঝলি? আইসো প্রোপাইলের প্লাস আই এন প্রোপাইলের থেকে বেশি, ঠিক আছে? তার মানে আমার অ্যাসিডিটি কার বেশি হবে, 4-এর তারপরে আসছে, তারপরে হচ্ছে 3, বোঝা গেছে? আইসো প্রোপাইলের প্লাস আই কার থেকে বেশি, এন প্রোপাইলের থেকে, তাহলে 1 2 4 3। চল পরের কোশ্চেন। নেক্সট হচ্ছে পেজ নাম্বার পেজ নাম্বার 9। পেজ নাম্বার 9-এ বল কি আছে ডাউট, কার কোনো ডাউট? আর চলে আসি পরের পেজ, পেজ নাম্বার 10। পেজ নাম্বার 10-এ কারো কোনো ডাউট? পেজ নাম্বার 10-এ দেখ কোশ্চেন নাম্বার 2 যেটা আছে, আমি বোর্ডে আর উঠছি না, পেজ নাম্বার 10-এর কোশ্চেন নাম্বার 2, 3টে মলিকুল দিয়ে এদের অ্যাসিডিটির অর্ডার কম্পেয়ার করতে বলেছে। তো অ্যাসিডিটির অর্ডারের কম্পারিজন কী হবে, দেখ এখানে সবাই কিন্তু ইলেকট্রন টানবে, COOH এর সাথে লেগে আছে NO2, COOH এর সাথে লেগে আছে F, COOH এর সাথে লেগে আছে ফিনাইল রিং। তো এদের ভাই অর্ডার আমি পড়েছিলাম ক্লাসে, বার কর খাতার মধ্যে আছে অর্ডার, কি আছে বলতো? NO2 গ্রেটার দেন, দেখ বার কর খাতার মধ্যে আছে না, খাতার মধ্যে অর্ডার আছে, FCl-BrI পর্বত, তারপর দেখ ফিনাইল রিংটা আছে, ইলেকট্রন টানার টেন্ডেন্সির অর্ডার খাতার মধ্যে ক্লাসে করিয়েছিলাম, পেয়েছিস খাতার মধ্যে? কি আছে অর্ডার? CF3 গ্রেটার দেন NO2 গ্রেটার দেন CN গ্রেটার দেন FCl-BrI তারপরে PH, দেখতে পাচ্ছিস? এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন এটা, বুঝলি? তার মানে আমার কে হলো ভাই, জি দেবে হচ্ছে কি NO2, ওর হচ্ছে সবচেয়ে বেশি, ও যেহেতু সবচেয়ে বেশি টানছে, তারপরে কি হবে F ওয়ালাটা, তারপরে হচ্ছে ফিনাইল রিং ওয়ালাটা, বুঝলি? এই হচ্ছে আমাদের অ্যাসিডিটির অর্ডার। বল 5 মিনিট দাঁড়িয়ে যা। একটা কোশ্চেন করে যা, ঠিক আছে? কোশ্চেনটা করবি হচ্ছে পেজ নাম্বার 11-এর, পেজ নাম্বার 11-এর 9-এর 1 কর, পেজ নাম্বার 11-এর 9-এর 1 সবার জন্যই। চল, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে বলে এটা আমার তরফ থেকে। নিজের টাকায় বাকিগুলো পাস করবো। নিজের টাকায় বাকিগুলো পাস কর। প্লাস্টিকগুলো দিয়ে দেওয়া হবে।
হয়ে গেছে? চল এ কি হবে? অ্যাসিটালডিহাইড, এক্স্যাক্টলি। ডাইলুটেড H2 ওপর Hg+2 দিলাম, এ হয়ে গেল অ্যাসিটালডিহাইড। খাতার মধ্যে করা আছে প্রিপারেশন অফ অ্যালডিহাইডের মধ্যে। ওকে, ই কি হবে? ই কি হবে? CH3CH ডাবল বন্ড NOH, ঠিক আছে? অ্যাসিটালডিহাইডের অক্সাইড হয়ে গেল ই। ক্লিয়ার? একটা H2 বার করে দিলাম, দুজনকে ইনক্লুড করে একটা H2 বার করলাম, বোঝা গেছে? CH3CH ডাবল বন্ড NOH। ক্লিয়ার? বুঝলি? বুঝেছিস? কোশ্চেন নাম্বার বি। বি কি হবে? আচ্ছা দেখ, বি আমাকে অ্যাসিটালডিহাইডকে অক্সিডাইজ করবো, তাহলে CH হয়ে যাবে COOH। তাহলে বি আমার হয়ে গেছে CH3COOH। বি হয়ে গেল CH3COOH। এইবারে CH3COOH এর মধ্যে একটা বলেছে হচ্ছে দিলাম SOCl2। তো SOCl2 দিলে কি হবে? CH3COCl হয়ে গেছে CH3COCl। গন্ডগোল করছে হচ্ছে আবার পরেরটা, দেখি চল। এখান থেকে একদিকে দিয়েছে C6H5OH আর হিট, আরেকটা দিয়েছে CH3COONA আর হিট। এইখানে হচ্ছে আবার আসল খেলা, ডি আর এফ। ডি হচ্ছে এটা, এফ হচ্ছে এটা। বল দেখি কী হবে, বল দেখি, পারবি? ডি আর এফ কী হবে? এরকম আমরা কোনো রিয়াকশান ডাইরেক্ট পড়িনি, কিন্তু ইনডাইরেক্টলি পড়েছি। ডি আর এফ কী হবে? একটু মাথা খাটিয়ে করলেই হয়ে যাবে। কী হবে ডি আর এফ? কী হবে বলতো? এবিসিডি বোঝা গেছে? এবিসিডি অবধি তো বুঝেছি, সরি ই অবধি বুঝেছি, CH3Cl অবধি বুঝলাম। ডি আর এফ কী হবে? যাওয়ার আগে বলে যা কী হবে ডি, একটু মাথা কাটা, তাহলেই পারবি। একটু কিছু খেয়াল খেললেই পেরে যাবি। ডি এর স্ট্রাকচার, এফ এর স্ট্রাকচার। ডিটা অন্তত বল। বল কি খেলবি বল এখানে। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। কি বার করেছিস ওখান থেকে দুজনকে ইনক্লুড করে? তো এখান থেকে বার করেছিস NaCl। NaCl বার করেছিস, বা তুই প্লাস মাইনাস খেলেছিস, একই ব্যাপার। প্লাস মাইনাস খেলেছিস বা তুই NaCl বার করেছিস, একই ব্যাপার। প্লাস মাইনাস কীভাবে খেলবো? CH3COONA, এটাকে আমি লিখতেই পারি এরকম। আচ্ছা CH3COCl কার মাথায় কোন চার্জ হবে? CH3COCl কার মাথায় কোন চার্জ হবে? এর মাথায় প্লাস, সিএল এর মাথায় মাইনাস হবে অবভিয়াসলি। আর CH3COONA তে কার মাথায় কী হবে? ও এর মাথায় মাইনাস, এর মাথায় প্লাস অবশ্যই। তো এখান থেকে NaCl বেরোলাম, প্লাস মাইনাস খেললাম, আর এখান থেকে আমার এটাকে লাগিয়ে দিলাম, তাই তো হচ্ছে, একই ব্যাপারই হবে। তাহলে আমার প্রোডাক্ট কী হচ্ছে? প্রোডাক্ট হবে হচ্ছে CH3CO, তারপরে O, তারপরে COCH3। তাহলে ডি আমার কী হলো? আঁকছি ধরে ধরে। CH3CO, কার্বনের সাথে লাগবে এই অক্সিজেন, দিলাম অক্সিজেন। অক্সিজেনের সাথে লেগে আছে কি CO, তার সাথে লেগে আছে CH3। এই আমি পেলাম হচ্ছে ডি এর স্ট্রাকচার, ঠিক আছে? ডি এর মলিকুলটার নাম কি? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এক্স্যাক্টলি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। সিমিলারতে এফ বার কর, বার করে বল কি হচ্ছে। এফ বার করে বল কি হবে? CH3CO, তাহলে হলো না ভাই। এক্স্যাক্টলি এখান থেকে একইভাবে বার করছি HCl, এখান থেকে H, এখান থেকে Cl বার করলাম, প্লাস মাইনাস খেললাম, একই ব্যাপার। তাহলে যদি করি আমি কি পাচ্ছি? প্রোডাক্ট C6H5 মানে ফিনাইল রিং থাকলো, তার সাথে লেগে আছে অক্সিজেন। অক্সিজেনের সাথে থাকলে হচ্ছে কার্বন, C ডাবল বন্ড হলো, তারপর সাথে CH3,
ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এফ হচ্ছে আমার এই মলিকুলটা। ক্লিয়ার? এটা কোন চ্যাপ্টারের রিয়াকশন এগুলো? এটা তো অ্যালকোহল চ্যাপ্টারের রিয়াকশন, অ্যালকোহল ফেনল ইথার। ওটা ভাই ওভারঅল সব কিছুর রিয়াকশন, ওটার কোনো ওরকম কোনো স্পেসিফিকেশন নেই। এই যে প্রোডাক্টটা পেলাম এফ, এফ এর নাম কি? এফ এর নাম কি? এফ এর নাম কি হবে বলতো? এটাকে যদি অ্যাসপিরিন হিসেবে দিস তাহলে লোকে মরে যাবে, ঠিক আছে? যে যে অ্যাসপিরিন বলছিস তাদেরকে বলছি, এটার নাম কি হবে বলতো? বল, পারবি বলতে? ফিনাইল, তারপরে বল, আমাদের ক্লাসটা তো শেষের দিকে, এটা পারবি বলতে? অর্গানিকও শেষ, আমাদের সিলেবাস হয়ে গেছে ম্যাক্সিমাম। এটার নাম কি হবে বল, পারবি বলতে? আইইউপিএসসি নাম জানি, কমন নেমই পারবি তুই বলতে। একটু মাথা কাটিয়ে বল, তোরা এই নামটা বলে তারপরে যা। শুনতে পাইনি ভাই, ফিসফিস করে বলে। ফিনাইল, ফিনাইলের পরে কিছু শুনতে পাচ্ছি না, কি হবে নামটা এটার? বলবি না? এটার নাম কি হবে? আচ্ছা, গুরু নানকের বার্থডে কালকে, কালকে তো ছুটি আছে, স্কুল ছুটি তো কালকে। কালকে পড়া যাবে? হ্যাঁ পড়া যাবে, কালকে এমনি তো স্কুল ছুটি থাকে, ঠিক আছে? তাহলে স্কুল টাইমে সকাল 8টা থেকে, 8টা থেকে না, 10টা থেকে 12টা ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচে 1টা থেকে 3টে হবে। 10টা থেকে 12টা কার কার হবে? 10টা থেকে 12টা, 10টা থেকে 12টা, 10টা থেকে 12টা কার হবে? তোদের হবে তাই তো? 10 থেকে 12 হবে, হবে 10 থেকে 12 তোদের। আচ্ছা, বাকিদের 1টা থেকে 3টে হবে। তোদের কি আছে? দুপুরে ফিজিক্স এমনি রোজই থাকে? এটা অলরেডি রিজার্ভ হয়ে গেছে তাই তো, ছুটি বলে? কটা থেকে আছে ম্যাথস? কটা থেকে? 9:30 থেকে। তার আগে তারপরে কটা আছে? 2:30 থেকে। তারপরে কটা আছে? তাহলে সকালবেলা 7টা থেকে হবে তোদের? 7টা থেকে 9টা তো হতেই পারে। 7টা থেকে 9টা কার কার হবে? 7টা থেকে 9টা, 7 থেকে 9 তোদের হবে। হ্যাঁ ঠিক আছে, আমাদের ছাড়, আমাদের এই থার্সডে হয়তো ক্লাসটা হবে না, ঠিক আছে? কারণ আমার অলরেডি জ্বর আসছে মনে হচ্ছে। জ্বর যদি চলে আসে তাহলে থার্সডে ক্লাসটা হবে না, ওই জন্য আমি কালকে করিয়ে নিতে চাইছি। ঠিক আছে, আমার তো 2 দিন আছে এখন, ওই তো। হ্যাঁ পরীক্ষাটা তাহলে থার্সডের পরের দিন হবে। এই মলিকুলটার নাম কি হবে বল? নাম বলে তারপর বাড়ি যা, বলতে পারবি না এটার নাম? বল, বলের মধ্যে কি হবে? কোন কোন গ্রুপ আছে বলে বল, নাম কি হবে? ফিনাইল অ্যাসিডেট, এক্স্যাক্টলি। এই পার্টটা হচ্ছে অ্যাসিডেট, CH3COO হচ্ছে অ্যাসিডেট, আর ওর সাথে লেগে আছে ফিনাইলই, হয়ে গেল ফিনাইল অ্যাসিডেট, ঠিক আছে? তোরা দুজন বাড়িয়ে তারপরে বল কার কি ডাউট। পেজ নাম্বার 10-এ কারোর কিছু আর নেই? পেজ নাম্বার 11 কারো কোনো ডাউট? চল পেজ নাম্বার 11-এ নেই। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 12, কারো কোনো ডাউট? 19-এর 4, 19-এর 4 বলেছে রাইট দ্য রিয়াকশন অ্যান্ড নেম অফ দ্য প্রোডাক্ট অফ অ্যালডল কন্ডেনশন অফ অ্যাসিটোন। এ তো ভাই ক্লাসে করানো আছে, দেখ অ্যাসিটোনের অ্যালডল কন্ডেনসেশনের প্রোডাক্টের নাম, ঠিক আছে? মেসিটাইল অক্সাইড কার ইয়েতে পেতাম বলতো? মেসিটাইল অক্সাইড, মেসিটাইল অক্সাইড কার অ্যালডল কন্ডেনসেশনে পেতাম? মেসিটাইল অক্সাইড কার পেতাম বলতো? মেসিটাইল অক্সাইড, বার করে একটু, মেসিটাইল অক্সাইড কার অ্যালডল কন্ডেনসেশনে পেতাম? অ্যালডলের মতো খোঁজ পেয়ে যাবি। মেসিটাইল অক্সাইড কার? অ্যাসিটোনের। অ্যাসিটোনের কি করলে পেতাম? অ্যালডল নাকি অ্যালডল কন্ডেনসেশন? অ্যালডল কন্ডেনসেশন তাই তো। কোশ্চেনে কি বলেছে? রাইট দ্য রিয়াকশন অ্যান্ড নেম অফ দ্য প্রোডাক্ট অফ অ্যালডল কন্ডেনসেশন অফ অ্যাসিটোন। তাহলে নাম কি হবে এটার? চল পেয়ে গেছি আনসার। নেক্সট, তারপরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 4-এরটা, ডিপিএস নিউটনের কোশ্চেন নাম্বার 4। ডিপিএস নিউটনের কোশ্চেন নাম্বার 4 বলতে কি হবে ফার্স্ট এটার অ্যান্সার? দুখানা মলিকুল দিয়ে বলেছে কার মধ্যে কুইকলি একটা নিউক্লিওফাইল অ্যাটাক করবে।
বলতে কি কার মধ্যে করবে? কনসেপ্ট তোকে এইমাত্র বললাম, কার মধ্যে করবে? ফার্স্ট এন্ড মলিকুল আর সেকেন্ড মলিকুল। ফার্স্ট এক্স্যাক্টলি, তার কারণ কি? সিএল লেগে আছে, তার ফলে কি হচ্ছে? ইলেকট্রন টেনে নিয়ে কার্বনের প্লাস চার্জ বানাবে, ঠিক আছে? এগুলো আমাদের সিলেবাসে নেই, মানে অ্যাসিড হ্যালাইডের মধ্যে এখানে আরও একটা কনসেপ্ট আছে, ব্যাক বন্ডিং। কারণ সিএল এর মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর হয়, ঠিক আছে? ওই জন্য ইলেকট্রন টানছে, প্লাস আরও আছে, ইলেকট্রন দিচ্ছে আবার ইলেকট্রন টানছে, মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর, ওই জন্য কার্বনটা বেশি প্লাস চার্জ হলো, ওই জন্য ভাই এটা একটা মোর ফেভারেবল, ঠিক আছে? চল এটা। আচ্ছা, তারপরে পেজ নাম্বার 13, পেজ নাম্বার 13-এ কোশ্চেন নাম্বার 12, বিপিএস রুবি, পেজ নাম্বার 13-এর কোশ্চেন নাম্বার 12-এরটাতে দেখ, 4টে রিয়েজেন্ট দিয়ে বলেছে। আমার এখানে কি করা হয়েছে? বেসিক্যালি সিএইচওকে CH2H রিডিউস করা হয়েছে। 4টে রিয়েজেন্টের মধ্যে সিটা কি পারবে করতে? এটা সি দিলে এটা হবে NaBH4 ইথার, বাড়ি থেকে এগুলো দেখে এসছিস? NaBH4 দিলে ডাবল বন্ড রিডিউস হবে? আচ্ছা দেখা যাক। বিতে নিকেল হাইড্রোজেন আছে, বি পারবে না, কারণ বি হচ্ছে ডাবল বন্ড রিডিউস হবে। CrO3H2SO4 কে কি বলে বলতো? আচ্ছা দেখবি খাতার মধ্যে লেখা আছে, আমি পাঠিয়েছিলাম একটা রিয়েজেন্টের, জোনস রিয়েজেন্ট। জোনস রিয়েজেন্ট এগুলো তোর বোর্ডে আসার চান্স খুব কম, মানে এত খুঁটিয়ে আসতেও পারে, ঠিক আছে? CrO3H2SO4 হচ্ছে জোনস রিয়েজেন্ট। ও আমার কি করে ভাই? CHOকে COOH কনভার্ট করবে। সিটা একটা জিনিস আছে বলছি সেখানে, ডি কলিন্স রিয়েজেন্ট। কলিন্স রিয়েজেন্ট কোনটা ছিল? কলিন্স রিয়েজেন্ট বার কর, খাতার মধ্যে পেয়ে যাবি। কলিন্স রিয়েজেন্ট বার কর, কলিন্স রিয়েজেন্টও অক্সিডাইজিং হবে, দেখ খাতার মধ্যে বার কর কলিন্স রিয়েজেন্ট। আমি একটা লিস্ট পাঠিয়েছিলাম কোন কোন রিয়েজেন্ট, অ্যালকোহল ফেনলিথারে, ঠিক আছে? কলিন্স রিয়েজেন্ট হচ্ছে বেসিক্যালি PCC পার্ট, তাই তো? তার মানে ওটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এখন দেখ এটার অ্যান্সার কী হবে? একমাত্র পড়ে আছে সি। সি কিন্তু হবে কীভাবে হচ্ছে সি, ভালো করে দেখ। দেখ বেসিক্যালি NaBH4 হচ্ছে আমার কিসের সোর্স? H মাইনাসের, খুব ভালো কথা। তো H মাইনাস তো অ্যাটাক করতে পারে না। এবারে তুই খাতার মধ্যে যেখানে LiLH4 পড়েছিলাম বার কর, কোথায় পড়েছিলাম? অ্যালকোহল ফেনলিথারে বার কর, LiLH4 বার কর খাতার মধ্যে, অ্যালকোহল ফেনলিথার LiLH4। আচ্ছা তুই বল NaBH4 কেন বলেছিলি তুই? NaBH4 ডাবল বন্ড রিডিউস করতে পারে না, তাই তো? আচ্ছা এখানে আমার কি হয়েছে? CHO রিডিউস হয়েছে। ওকে NaBH4 আছে, কলিন্স হয়েছে, জোনস হয়েছে, নিকেল হাইড্রোজেন, CrO3H2SO4। NaBH4 ডাবল বন্ড রিডিউস করতে পারে না ওই জন্য, ঠিক আছে? কিন্তু এখানে একটুখানি ডাউট আছে। দেখ বেসিক্যালি H মাইনাস অবশ্যই পারে না, কিন্তু কখন পারে দেখ, সেই একটা সিনারিও পড়েছিলাম না? দেখ দেখ তো একটা সিনারিও পড়া আছে, রিংয়ের সাথে লেগে আছে CHO, রেজোনেন্সে পার্টিসিপেট করেছে, একটা কোশ্চেন করা আছে না? ডাবল বন্ড দেখ ফিনাইল রিংয়ের সাথে একটা CHO লেগে আছে, করেছিলাম। দেখ ওই CHOটা যেহেতু আমার রেজোনেন্সে পার্টিসিপেট করেছে, দেখতে পাচ্ছিস এরকম একটা কোশ্চেন করা আছে, এরকম আছে কিছু একটা, ঠিক আছে? কোনো কোশ্চেন দেখতে পাচ্ছিস? দেখ তো। আচ্ছা সরি, এই যে এই কোশ্চেনটা সি ডাবল বন্ড CH তারপরে CHO আছে, দেখ এই কোশ্চেনটা আছে। এই কেসটাতে রিডিউস করেছিল, কেন করেছিল? কারণ দেখ ডাবল বন্ড আমার রেজোনেন্সে পার্টিসিপেট করে ডিএর মধ্যে চলে গেছে, এরকম একটা কোশ্চেন করা আছে না খাতার মধ্যে? দেখতে পাচ্ছিস? LiLH4 এর পার্টে তুই পাবি, পাওয়া গেছে? পেয়েছিস কি? কোথায় আছে বলতো ওটা? একটু বলে দে, বাকিদের একটু হেল্প কর। এক্স্যাক্টলি কোথায় আছে? অ্যালকোহল ফেনলিথারে আছে, অ্যালকোহল ফেনলিথার তো, অ্যালকোহল ফেনলিথার দেখ LiLH4 এর যে কেসটা আছে, বেনজিন তারপরে CH ডাবল বন্ড CH তারপরে দেখ CHO দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু রিডিউস করেছিল, তার কারণ ভাই এই আমার রিয়ের মধ্যে চলে যাচ্ছে, এবারে H মাইনাস এখানে অ্যাটাক করবে, তাহলে এটা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই কোশ্চেনে এই জন্য ডাউট, সবকটাই তো করে কেউই তো আমার অ্যাপ্লিকেবল হচ্ছে না,
কি হবে? এটা এটা চাইলে ডিপিএস রুপি যদি কেউ থাকতো জিজ্ঞেস করতাম কোন রেসপেক্টে এই কোশ্চেনটা দিয়েছে। এই যে ভাই ডাবল বন্ড এখানে রেজোনেন্সে যাচ্ছে রিংয়ের সাথে, এখানে রিং নেই, এখানে তো ডাবল বন্ড আছে। তাহলে এখানে যদি এই মলিকুলটা থাকে সিএইচ টু ডাবল বন্ড সিএইচ, তাহলে এখানে একই গল্প। এই যে অক্সিজেন টানবে, এই বন্ড এখানে যাবে, এবার এইচ মাইনাস এখানে গিয়ে অ্যাটাক করবে। এইচ মাইনাসের নিতে কেন অ্যাটাক করতে পারে না? কারণ এখানেও ইলেকট্রন তোমাদের রিপালশন হবে বলে। কিন্তু এখানে তো রেজোনেন্সের জন্য এখান থেকে ইলেকট্রন চলে গেছে। বুঝতে পেরেছিস? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে আনসার্টেন কবে, পরশু দিন হয়তো হতে পারে, নাও হতে পারে।